দেখুন আজকের আলোচনার বিষয় চর্যাপদ। এখান থেকে বাছাইকৃত 50টি প্রশ্ন এখানে আছে। তো এই সেটে 50টি প্রশ্ন নিয়েই আলোকপাত করা হবে এবং আশা করব আপনাদের এই ভিডিওটি ভীষণ কাজে আসবে। কারণ বাছাইকৃত প্রশ্ন এবং এই প্রশ্নগুলো পড়লে মোটামুটি একটা চর্যাপদ থেকে একটা কমন পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। একেবারে যে শিওর হবে সেটা কেউ বলতে পারেন, কারণ প্রশ্নকর্তা তাদের যে মাইন্ডসেট তারা কীভাবে করবেন সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা অনুমান করতে পারি যে এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। তো দেখুন প্রশ্নগুলো এবং উত্তরগুলো জানিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটি আমরা এবং সেই সম্পর্কে একটু আলোচনা করি। প্রথম প্রশ্নটি আছে চর্যাচর্য বিনিশ্চয় নামের চর্যাপদ এবং আরও 3টি গ্রন্থ শ্রাবণ 1323 বঙ্গাব্দে, ইংরেজি 1916 খ্রিস্টাব্দ কী নামে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনা করেন? অপশানগুলো একবার দেখে নেব, কারণ অপশানগুলো ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন প্রথম যে অপশান সেটা হচ্ছে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা। দ্বিতীয় হচ্ছে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা। তৃতীয় আছে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় রচিত বৌদ্ধগান ও দোহা। আর চতুর্থ আছে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় রচিত বৌদ্ধগান দোহা। এই যে অপশানগুলো এখানে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তার আগে একটু জানিয়ে রাখি আপনাদের যে প্রথমত এই যে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী যেটি আবিষ্কার করছেন সেটি কিন্তু 1323 বঙ্গাব্দে প্রকাশিত হচ্ছে। কোথা থেকে? যে বঙ্গীয় সাহিত্য পরিষদ, ইংরেজি হলে 1916। এবার আমরা উত্তরটি দেখে নেব। উত্তরটি খ, অর্থাৎ 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা। এবার আমরা পরের আরেকটি প্রশ্ন দেখে নেব, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখুন চর্যাপদের প্রতি পাতার আয়তন কত? আপনারা দেখে নিন, আমি জাস্ট উত্তরটি জানিয়ে দিচ্ছি। উত্তর গ, অর্থাৎ এটি হচ্ছে উত্তর। একটি প্রশ্ন দেখুন, বিধুশেখর শাস্ত্রীর মতে চর্যাপদের প্রকৃত নাম কি? চর্যাচর্য বিনিশ্চয়, নাকি চর্যা গীতিকোষ, নাকি চর্যাগীতি পদাবলী, নাকি আশ্চর্য চর্যাচয়? এই অপশনগুলো একটু দেখে নিন। উত্তর হচ্ছে আশ্চর্য চর্যাচয়। কে কত খ্রিস্টাব্দে নবচর্যাপদ আবিষ্কার করেন? ডক্টর শশীভূষণ দাশগুপ্ত 1963, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় 1963, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত 1989 আর ডক্টর অসিত 1989। উত্তর ক, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত 1963, এটি উত্তর। খেয়াল রাখবেন শশীভূষণ দাশগুপ্ত কিন্তু দুটোই অপশান আছে এখানে, বানানের দিকে খেয়াল করবেন এবং তার সঙ্গে সঙ্গে খ্রিস্টাব্দের। তো যাই হোক, একটা প্রথমটা উত্তর। পরের প্রশ্ন, দুহিল দুদুকি বেন্টে সামায়ো বা জামায়ো যে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, এটা চর্যা 6টি প্রবাদের মধ্যে একটি প্রবাদ। কার কত সংখ্যক পদে রয়েছে? ভালো করে বুঝুন, এটি কিন্তু চর্যার একটি প্রবাদ বাক্য এবং কত সংখ্যক পদে কার লেখা পদে। তাহলে ভূসুকপাদ 6 সংখ্যক পদে, নাকি লুইপাদের 39 নং পদে, নাকি ঢেন্ডনপাদের 33 সংখ্যক পদে, নাকি উপরের কোনোটি নয়? উত্তর ঢেন্ডনপাদ 33 সংখ্যক পদে কিন্তু দুহিলে দুদু বেন্টেকি সামায় এই প্রবাদ বাক্যটি পাওয়া যাচ্ছে। চর্যাপদের ব্যবহৃত রাগ রাগিনীর সংখ্যা কত? 12টি, 17টি, 22টি, 32টি? 6-এর গ, অর্থাৎ 22টি রাগ রাগিনীর উল্লেখ পাওয়া যাচ্ছে। নিচের কোন পণ্ডিত চর্যার অবাঙালি গবেষক ছিলেন? শান্তি ভিক্ষু, তারাপদ মুখোপাধ্যায়, বিশ্বনাথ প্রসাদ মিশ্র, নাকি ক ও খ ঠিক, অর্থাৎ শান্তি বিষ্ণু তারাপদ মুখোপাধ্যায় ঠিক এবং গ ভুল? উত্তর 7-এর গ, বিশ্বনাথ প্রসাদ মিশ্র। চর্যাপদে কতজন পদকর্তার একটি করে পদ পাওয়া যায়, অর্থাৎ একটি করে তারা পদ লিখেছেন এরকম বিষয় পাওয়া যাচ্ছে? 12, 14, 16, 10? উত্তর 16 জন। দেখুন চর্যাপদে কোন পদকর্তার সর্বোচ্চ পদ, মানে 13টি পদ রয়েছে, অর্থাৎ কে সব থেকে বেশি পদ লিখেছেন চর্যাপদে? কান্নপাদ, ভূসুকপাদ, সরহপাদ, সবরপা? পা বা পাদ এই দুটো শব্দ কিন্তু পাওয়া যায়।
চর্যাপদকে কে তার এ হিস্টোরি অফ মৈথিলি লিটারেচার গ্রন্থে মৈথিলি ভাষার আদি নিদর্শন বলেছেন? মহামহোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, ডক্টর সুকুমার সেন, ডক্টর জয়কান্ত মিশ্র। ডক্টর জয়কান্ত মিশ্র, এবং তার গ্রন্থটির নাম কিন্তু এ হিস্টোরি অফ মৈথিলি লিটারেচার। পরীক্ষায় কিন্তু আসতেও পারে এখান থেকে। পরে প্রশ্ন আমরা আলোচনা করব। দেখুন, চর্যায় নিচের কোন প্রাণীর কথার উল্লেখ না? অর্থাৎ চর্যা কোন পদের ইঁদুর নাকি সিংহ নাকি বিড়াল নাকি ক ও গ ঠিক এবং খ ভুল? উত্তর কিন্তু গ, অর্থাৎ বিড়াল। একটু অশুদ্ধ সংশোধন দেখি। 1. চর্যাপদে চাটিলপাদ রচিত 5 সংখ্যক পদে শাঁখো তৈরির কথা উল্লেখ আছে। চর্যাপদে ডম্বিপা রচিত 16 সংখ্যক পদে নারীদের নৌকা চালনার কথা আছে। তাহলে 1 শুদ্ধ ও 2 অশুদ্ধ, 1 ও 2 উভয় শুদ্ধ, 1 অশুদ্ধ, 2 শুদ্ধ, 1 ও 2 উভয় অশুদ্ধ। কোন অপশনটি হবে? উত্তর 1 শুদ্ধ, 2 অশুদ্ধ। অর্থাৎ চর্যাপদের চাটিল পদে 5 সংখ্যক পদে অবশ্যই শাঁখো তৈরির কথা রয়েছে, কিন্তু 16 সংখ্যক পদে কিন্তু নারীদের নৌকা চালানোর কথা নেই। চর্যাপদকে কেন্দ্র করে রচিত নিলয় না জানি, যেটির প্রকাশকাল 1976, উপন্যাসটি কার লেখা? দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শিবাশিস মুখোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, সৈয়দ মুস্তফা সিরাজ। 13 ঘ। দেখুন, তবে হ্যাঁ, এখানে একটা জিনিস জানিয়ে রাখি, চর্যাপদকে নিয়ে রচিত অনেক ছোট গল্প পাওয়া গেছে, নাটক পাওয়া গেছে, উপন্যাস পাওয়া গেছে। এই বিষয়কে নিয়ে আপনাদের যদি কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকে অবশ্যই জানাতে পারেন। আর যদি মনে হয় এই বিষয় নিয়ে আপনাদের জানা দরকার, তাহলে আমাদের কিন্তু একটি বই রয়েছে, সেই বইও কিন্তু অর্থাৎ প্রাচীন মধ্যযুগের উপর যে বই, সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে। দেখুন, চর্যাপদের একটি সন্ধ্যা শব্দ হলো ছুরি। এই শব্দের অর্থ কী? চাঙ্গারি তৈরি নাকি মদ চোয়ানো নাকি গাছ কাটা ও ফাড়া নাকি তুলা ধোনা? বা উত্তর মদ চোয়ানো। পরে প্রশ্ন দেখুন, চর্যাপদে পট্টমঞ্জুরির আগে রচিত পদের সংখ্যা কয়টি? 5টি, 8টি, 11টি, 4টি? উত্তর কিন্তু 11টি। তবে এই যে পট্টমঞ্জুরি রাগ, এটি কিন্তু এই চর্যাপদে অর্থাৎ এই রচনাতে সব থেকে বেশি ব্যবহৃত হয়েছে এই রাগটির। চর্যাপদে একটি রাগে ব্যবহৃত পদের সংখ্যা কটি? 11টি, 10টি, 12টি, 14টি? উত্তর 11টি। অভিসময় বিভঙ্গ গ্রন্থটি কে রচনা করেন? চাটিলপা, কান্নপা, লুইপা, ভুসুকপা? উত্তর লুইপা। পরে আরেকটি প্রশ্ন, চর্যার প্রতি পাতায় চরণ আছে 10টি করে। চর্যায় কৌলিন্য প্রথার উল্লেখ আছে কান্নপা রচিত 38 সংখ্যক পদে। তাহলে 1 অশুদ্ধ, 1 শুদ্ধ, 2 অশুদ্ধ, 1 ও 2 উভয় শুদ্ধ, 1 অশুদ্ধ, 2 শুদ্ধ, 1 ও 2 উভয় অশুদ্ধ? উত্তর 1 অশুদ্ধ, 2 শুদ্ধ। চর্যার ভাষাকে প্রহেলিকাময় ভাষা কে বলেছেন? ম্যাক্সমূলার, বুন্ফ সাহেব, হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর বিজয় চন্দ্র মজুমদার? উত্তর বুন্ফ সাহেব। চর্যাপদের ভাষাকে খিচুড়ি ভাষা কে বলেছেন? ডক্টর দীনেশচন্দ্র সেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর বিজয় চন্দ্র মজুমদার? ডক্টর বিজয় চন্দ্র মজুমদার। আরেকটি প্রশ্ন দেখুন, 1 হচ্ছে ভুসুকপা রচিত 49 সংখ্যক পদে পদ্মা নদীর কথা উল্লেখ আছে। চর্যাপদে গুরুর কথা বলা হয়েছে 13 বার। চর্যাপদের একটি সন্ধ্যা শব্দ শবরীর অর্থ হলো বজ্রধর। চর্যাপদের ডম্বিপার লেখা 14 সংখ্যক পদটি ধনুষী রাগে রচিত। এই যে অপশনগুলোর মধ্যে আপনাদের দেখতে হবে যে কোন অপশনটি সঠিক। আমি শুধুমাত্র উত্তরটি জানিয়ে দিচ্ছি। দেখুন,
উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ প্রথম বাক্যটি শুদ্ধ, পরেরটিও শুদ্ধ, তারপরেরটি অশুদ্ধ, আর তারপরেরটি শুদ্ধ, অর্থাৎ এই তিনটে বিষয়। আরেকটি দেখুন, নিচের কোন তথ্যটি ভুল? কান্নপা রচিত 12 সংখ্যক পদের দাবা খেলার বা 9 বলের কথা উল্লেখ আছে। ঢেন্ডন পার লেখা 13 সংখ্যক পদটি পট্টমঞ্জুরির আগে রচিত। চর্যায় যে পদকর্তার অপর নাম অচল সেন তাকে অনুত্তর স্বামী বলা হয়। কান্নপা রচিত পদগুলিতে নিপুণ কবিত্ব শক্তি প্রকাশের পাশাপাশি তৎকালীন সমাজচিত্র উদ্ঘাটিত হয়েছে। এর মধ্যে কোন তথ্যটি ভুল? বাকি কিন্তু তথ্যগুলো তার মানে সঠিক। উত্তর গ, অর্থাৎ একমাত্র এটি ভুল, বাকিগুলো প্রত্যেকটি কিন্তু এগুলো সঠিক, এগুলো হচ্ছে সব সঠিক। তাই আপনাদের এগুলোও কিন্তু তথ্য হিসেবে কাজে লাগবে। তবে আপনাদের কাছে একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা পারলে ছোট্ট করে নোট ডাউন করে রাখবেন কোন পদে কিসের উল্লেখ রয়েছে। যেমন এখানে দেখুন 12 সংখ্যক পদে দাবা খেলার উল্লেখ রয়েছে, এই বিষয়গুলো একটু আপনারা নজরে রাখবেন। দেখুন, নিচের কোন তথ্যটি ঠিক? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ওডিবেল, যেটি প্রকাশকাল 1926, পূর্বের চর্যার ভাষাকে প্রাচীন বাংলা বলেছেন কবি সাহেব, আর কান্ন বা 36 সংখ্যক পদে নিজেকে বিরূপা বলেছেন, আর বাঙালিদের মধ্যে চাচা গানের প্রথম সন্তান পেয়েছেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, আর চর্যাপদে প্রথম পদ রামক্রী রাগে এবং শেষ পদ পট্টমঞ্জুরি রাগে। অর্থাৎ এখানে কিন্তু বাকিগুলো ভুল, শুধু একটি সঠিক। অর্থাৎ এটি সঠিক, বাকি সবগুলো কিন্তু ভুল। তাহলে যে কবি সাহেবের এখানে উল্লেখ রয়েছে। দেখুন, চর্যাপদে থানাকে কি বলা হতো? উয়ারি, দুধাসি, উভয় ঠিক নাকি উপরে কোনোটি ঠিক নয়? উত্তর উয়ারি। 2017 সালে চর্যাপদের ইংরেজি অনুবাদ কে করেন? ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, জসিম উদ্দিনের কন্যা হাসান জসিম উদ্দিন মওদুদ, নাকি ডক্টর সুকুমার সেন, ডক্টর বিজয় চন্দ্র মজুমদার? উত্তর জসিমউদ্দিনের কন্যা হাসান জসিম উদ্দিন মওদুদ। চর্যাপদে প্রথম ইংরেজি অনুবাদক কে? ডক্টর তারাপদ ভট্টাচার্য, ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, ডক্টর সুকুমার সেন, ডক্টর জয়কান্ত মিশ্র? ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। মুক্তক সৃষ্টির গৌরব রবীন্দ্রনাথের নয়, চর্য কবিরই প্রাপ্য, মন্তব্যটি কার? ডক্টর তারাপদ ভট্টাচার্য, ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, ডক্টর সুকুমার সেন, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়? ডক্টর তারাপদ ভট্টাচার্য। চর্যার আদি জনগোষ্ঠীরূপে শবর শবরীর উল্লেখ কোন দুটি গানে পাওয়া যায়? 25-27, 28-49, 20-49, 28-50? এইগুলো গান। 28 এবং 50 সংখ্যক পদে। চর্যাপদগুলির মধ্যে একমাত্র কার পদ সপ্তপদী, মানে 14 চরণের যে কবিতা, কে লিখেছেন? অর্থাৎ ভুসুকপা, লুইপা, সবরপা আর শান্তিপা? উত্তর সবরপা। নিম্নলিখিত চর্যাকারের মধ্যে কে কান্নপাদের শিষ্য ছিলেন না? কম্বলাম্বর পাদ, নাকি ভাদেপাদ, নাকি ধামপাদ, নাকি মহিলাদ বা মহিন্দাপাদ? কম্বলাম্বর পাদ। দেখুন, নির্মলগিরা নামক চর্যাপদের সংস্কৃত টিকার তিব্বতী অনুবাদ কে করেন? এটা যারা নেট পরীক্ষা দিতেন দেখবেন এই প্রশ্নটি বারংবার এসেছে। ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, কীর্তি বা চন্দ্রকীর্তি, হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর বিধুশেখর শাস্ত্রী? উত্তর কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি। চর্যা শব্দটি কোন ধাতু নিষ্পন্ন শব্দ? চর, চজ, চই, চন? উত্তর চর। ডক্টর প্রবোধচন্দ্র বাগচি আবিষ্কৃত চর্যাপদের তিব্বতী অনুপাতে মোট কটি পদ আছে? 50, 46, 51, 98? 51। চর্যাপদের কোন নাটকটিতে সহজ জানি বৌদ্ধ মতের উল্লেখ নেই?
28 নম্বর, 23 নম্বর, 39, 43? 23 নম্বর। চর্যাপদের ধর্মমত ও ধর্মতত্ত্ব নিয়ে সর্বপ্রথম কে আলোচনা করেন? এটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ডক্টর শশীভূষণ দাশগুপ্ত, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দেখুন, চর্যাপদের গানগুলি বৈষ্ণবদের কীর্তনের মতো। গানের নাম চর্যাপদ। মন্ত্রপীঠিকা মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, ডক্টর তারাপদ মুখোপাধ্যায়, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। উত্তর মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদে কোন কোন ফলের কথা উল্লেখ আছে? আম, জাম, তেঁতুল, কুঙ্গুচিনা, তালখেজুর, লিচু, কাঁঠাল। তেঁতুল ও কুঙ্গুচিনা। চর্যাগীতিতে দাবা খেলায় কাকে ঠাকুর বলা হয়েছে? রাজা, মন্ত্রী, বোড়ে, গজ। রাজাকে ঠাকুর বলা হয়েছে। চর্যাপদে কোন বাদ্যযন্ত্রের উল্লেখ নেই? মাদল, বাঁশি, একতারা, করতাল। উত্তর করতাল। কত সংখ্যক চর্যাপদে বিবাহের প্রসঙ্গ আছে? এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 8, 17, 19, 1। উত্তর 19 সংখ্যক পদে। ভূসুকপাদের লেখা কত সংখ্যক পদে জলদস্যুর প্রসঙ্গ আছে? 6, 49, 41, 30। 49। তবে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো যে ভূসুকপাদ কতগুলি পদ রচনা করছেন? দেখুন, চর্যার কোন পদে মানুষ ও মানুষের শরীরকে একটি গাছের সঙ্গে তুলনা করা হয়েছে? 1, 6, 8, 12। 1। নিম্নলিখিত কোন ভাষাভাষীর মানুষ চর্যাপদকে তাদের ভাষায় রচিত প্রাচীনতম গ্রন্থ বলেননি? বাংলা, মৈথিলি, উড়িয়া, গুজরাটি। গুজরাটি। জয়দেবের গীতগোবিন্দ কাব্যে চর্যাপদের কোন রাগের উল্লেখ নেই? পট্টমঞ্জরি, মালব, গুর্জরি আর ভৈরবী। পট্টমঞ্জরি। তারপরে দেখুন, মহামায়া সাধন গ্রন্থের রচয়িতাকে? লুইপাদ, কুক্কুরিপা, ভুসুকপা বা চাটিলপা। পা বা পাদ কিন্তু একই, হয়তো আমি বলে ফেলছি কারণ এটা আমাদের সেই ছোটোবেলা থেকেই পড়াশোনার যে ফল, লুইপাদ, কান্নপাদ এগুলো বলতাম বলে। উত্তর কুক্কুরিপা। দেখুন, চর্যাগীতিতে যে ধর্মসাধনার ইঙ্গিত আছে তা প্রধানত বৌদ্ধ ধর্মের কোন শাখার? বজ্রযান, হীনযান, মহাযান, সহজযান। উত্তর সহজযান। চর্যাগীতি উৎসবে ও অবসর বিনোদনে গাওয়া হইত, যেমন বাউল কর্তা ভজারা করেন। মন্তব্যটি কার? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, ডক্টর সুকুমার সেন, আচার্য দীনেশচন্দ্র সেন। ডক্টর সুকুমার সেন। চর্যাপদে কোন জীবিকার উল্লেখ নেই? মাছ ধরা, শিকার ধরা, তুলো ধরা আর মদ চোলাই করা। উত্তর মাছ ধরার কথা, জীবিকার কথা উল্লেখ নেই। চর্যাপদে কোন উপভাষার প্রভাব রয়েছে? বঙ্গালী, কামরূপী, রাঢ়ী, ঝাড়খণ্ডী। এটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কখনো কখনো দিতেই পারে কিন্তু এই প্রশ্নটি। উত্তর গ অর্থাৎ রাঢ়ী উপভাষার প্রভাব রয়েছে। চর্যাগীতি পুঁথিটির সর্বশেষ পদটির রচয়িতাকে? কান্নপাদ, কুকুরিপা, ভুসুকপা, সবরপা। উত্তর সবরপা। আপনাদের উত্তরগুলো জানানো হয়েছে। যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই হয়তো আমার নিজের দোষেই হবে, কারণ মোবাইল থেকে দেখে দেখে করা তো, সেক্ষেত্রে হয়তো একটু ভুল হতে পারে। তবে আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, যদি আপনারা চর্যাপদ সম্পর্কে বা প্রচুর তথ্য জানতে চান অবশ্যই আপনারা একটি বই রয়েছে মিহির চৌধুরী কামিল্লার, বইটির নাম আমার এই মুহূর্তে নেই, আপনারা বিস্তারিতর জন্য দেখতে পারেন। তবে এই মুহূর্তে পরীক্ষা হয়তো ওই বই
নিয়ে পড়তে গেলে হয়তো আপনাদের সমস্যা হতে পারে, বহু তথ্য তো। আপনারা অবসর টাইমে অবশ্যই বইটি দেখুন। আর যদি মনে করেন যে আপনাদের না ঠিক আছে আমি পারবো, তাহলে অবশ্যই বইটা দেখতে পারেন। কোনো বিজ্ঞাপন নয়, আপনাদের জাস্ট বলা হচ্ছে কারণ বইটি ভীষণ ভীষণ ভালো। আর একটা জিনিস জানিয়ে রাখবি, ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করুন, লাইক করুন এবং অন্যদের মাঝে শেয়ার করুন। যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এইটুকু বলার। তো যাই হোক, এখানেই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।